একটা কথা মাথায় রাখবেন, যারা অন্যেরটা ছিনিয়ে খায় তাদের পেট কখনো ভরে না, আর যারা অন্যকে বিলিয়ে খায় তাদের পেট কখনো খালি থাকে না। একটা কথা মাথায় রাখবেন, যারা অন্যকে ঠকিয়ে খায় তারা মানুষ থেকে অমানুষ হয়ে যায়। ভালো ব্যবহার, সুন্দর আচরণে মনুষ্যত্ব গড়ে ওঠে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। যে দাঁড়ান, যাবেন না কিন্তু, যারা এতক্ষণ দেখলেন আর একটু শুনে যান। তাহলে শুনে যান, আজকে আমি আপনাদের লগে যে রেসিপিটা শেয়ার করব সেটা খেলে গ্যাস্ট্রিক দূর হবে, অ্যাসিডিটি দূর হবে, খুব উপকারী, তাও আবার 1 টাকা খরচ লাগবে না। বাড়ির আঙিনায় কচু গাছ লাগাবেন, এরকম সুন্দর ফ্রেশ টাটকা লতি খেতে পারবেন। আর এই লতি রান্না করে খেলে গ্যাস্ট্রিকের যাদের সমস্যা আছে সেটা হচ্ছে আর থাকবে না, গ্যাস্ট্রিক দূর হবে, রক্ত পরিষ্কার হবে। এর অনেক গুণাগুণ আছে, আপনারা এই ভালো জিনিসটা কখনো মিস করবেন না। এটা খেতে করতেও খরচ কম, বাড়ির আঙিনায় লাগিয়েও খাওয়া যায় এবং কিনলেও কিন্তু খুব কম টাকায় খাওয়া যায়। অনেকেই খেতে চায় না। আসলে এটার খাওয়ার যে গুণাগুণ, এটা খেলে যে ভালো হয় স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য, এর গুণাগুণের কথা বলে শেষ করতে পারবো না। অনেকেই খেতে চান না। আমি আজকে যেভাবে রান্না করব, এভাবে যদি আপনারা রান্না করে খান অনেক ভালো লাগবে খেতে। তো দেখুন, এখানে আমি লতি কেটে এরপর হচ্ছে পরিষ্কার করে নিতেছি, আর বাকি রান্না বান্নার জন্য কেটে কুটে আয়োজন করে নিচ্ছি। আমি হচ্ছে লতিটাকে কেটে তারপর হচ্ছে রেখে দিয়েছিলাম, পরের দিন অবশ্য রান্না করেছিলাম। সেটা হয়েছে আজকে, মানে কালকে রেখে দিয়েছি, আজকে হচ্ছে এটা রান্না করতেছি, কারণ কালকে আমি অন্য কিছু রান্না করেছিলাম। তো এখন হচ্ছে ওই পাশে কচুর গাড়ি দিয়ে হচ্ছে রান্না করব পাঙাশ মাছ, এই পাশে হচ্ছে লতি ভাজি করব। লতিটা ভাজি করার জন্য দিয়ে দিলাম কড়াইতে তেল, এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর হচ্ছে দিয়ে দিব চিংড়ি মাছ, ইলিশ মাছ এ দিয়ে যদি লতি ভাজি করেন খেতে অনেক ভালো লাগবে। কচুর শাক, কচুর লতি, যদি চিংড়ি মাছ এরপর হচ্ছে ইচা মাছ দিয়ে শাক রান্না, ভাজি রান্না হয়, খেতে অনেক ভালো লাগে। কচুর শাকের তো জানেনি অনেকে, ছবিও আছে, কচুর শাক ইলিশ মাছ দিয়ে রান্না করছে, তো সেটা তো অনেকেই জানে। একটু কচুর শাকের জন্য কী কাহিনী, যাই হোক। এই তো এখন আমি মাছটা দেওয়ার পর হালকা হলুদ দিলাম, তারপর হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন এইভাবে একটু কষিয়ে নিলাম, মানে একটু হালকা ভেজে নেওয়া হয়েছে। তারপর দিয়ে দিব কচুর লতিটা এইভাবে ঢেলে দিব। আর কোনো পানি টানি এখানে দিতে হবে না, যেহেতু এটা ভাজি করতেছি, এটা কিন্তু তরকারি না। কিন্তু আপনারা এইভাবে করে চিংড়ি মাছ দিয়ে কচুর লতির তরকারি রান্না করেও খেতে পারেন। সেটা একটু ঝোল হবে, খেতে অনেক ভালো লাগবে। তবে এক এক সময় এক এক রকম করে রান্না করে খেতে হয়, তাহলে হচ্ছে মুখের রুচি বদলায় এবং স্বাদ বদলায়। আমি চিংড়ি মাছ দিয়ে এইভাবে ভাজি করেছি, আপনারা চাইলে রান্না করতে পারেন ময় মশলা কষিয়ে। এখন এই পাশে দিয়ে দিলাম হচ্ছে গাড়ি কচুটা অবশ্য কিনা, আর লতিগুলো হচ্ছে দেখলেনি, লতি আমার বাবার বাড়ি থেকে এনে তারপর আমি রান্না করছি। 2 দিন আগে এনে রেখেছিলাম। আসলে একদিনে তো আর সব কিছু খাওয়া যায় না। যেদিন আনা হয়েছিল সেদিন তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কচুর এই পাতার ভর্তা, তারপর হচ্ছে শাকের জন্য সিদ্ধ করে রেখে দিয়েছি, সেটাও শেয়ার করব। আগের দিনের রান্না করা মাংস, মানে গরুর মাংস, তারপর হচ্ছে গাড়ি কচু দিয়ে পাঙাশ মাছ, আর হচ্ছে লতি ভাজি, আর ওই সাইডে একটা মাছ ভেজে রেখে দিয়েছি। তো এইভাবে করে আজকে রান্না বান্না শেষ করলাম। শেফালি রান্না শেষে চুলা টুলা মুছতেছে, আমি গোসল করতে যাব, তো গাছে আগে পানি দিয়ে তারপর চলে যাব। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।